আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব, তারপর আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব, তারপর একটি কিওয়ার্ড আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। শুরুতে ডেটা টাইপসের ধারণায় আসি। সিতে আমাদের বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করা লাগে, যেমন সেটি হতে পারে কোনো পূর্ণ সংখ্যা বা কোনো ভগ্নাংশ বা কোনো অক্ষর বা কোনো চিহ্ন, যে কোনো কিছু হতে পারে। তো এগুলোর উপর ভিত্তি করে ডেটা টাইপস চার প্রকার। একটা হচ্ছে চার, আরেকটি ইন্ট, আরেকটা হচ্ছে ফ্লোট, আরেকটা হচ্ছে ডাবল। চারের ফুল ফর্ম ক্যারেক্টার, ইন্টেজার, ফ্লোট আর ডাবল। তো চার যেটা করে, চার হচ্ছে চারের এক্সাম্পল আমি দিয়ে রেখেছি এ, বি, সি, ইটিসি ইত্যাদি। তো চার অক্ষর আর চিহ্ন নিয়ে কাজ করে। এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। আর ইন্টেজার হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, যেমন 120, 1234, আর এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। এটা নিয়ে আমরা অনেক কাজ করেছি এতদিন পর্যন্ত, তাই এটা নিয়ে কোনো সমস্যা আমাদের থাকার কথা না। এরপর আসি ফ্লোটে। ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা, যেমন 7.2, 15.6854 দশমিক সংখ্যা, এবং এটার হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। তো তারপর আসি ডাবলে। ডাবলও হচ্ছে দশমিক সংখ্যা, যেমন দশমিক সংখ্যা 10.437856345673, মানে এটি আর ফ্লোট প্রায় একই, খালি এটি দশমিক স্থান থেকে সংখ্যাগুলো অনেক এখানে ধারণ ক্ষমতা রয়েছে, আর ফ্লোটে হচ্ছে সেটার ধারণ ক্ষমতা কম। এটির ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf। তারপর আমরা আসি এটা কিভাবে ডেটা টাইপ লিখতে হয় কোডে, তা তো আমরা জানি, আমরা আগে অনেক করেছি। যেমন এই যে ফার্স্টে লিখে দিতে হয় ডেটা টাইপ, তারপর লিখতে হয় ভ্যারিয়েবল নেম, এই যে যেমন ইন্ট এ, তারপর 4c। এগুলো ইন্ট এ আমরা আগেও লিখেছি, সো এটা সমস্যা হওয়ার কথা না। তারপর আমরা আসি ডেটা টাইপসগুলো কত বাইট জায়গা নিয়ে থাকে। এখানে 4 হচ্ছে রাখে 1 বাইট, ইন্ট হচ্ছে 4 বাইট। তো একটা জিনিস, এখানে ইন্টের ব্যাপারটা অন্যান্য বইয়ে বা সাধারণভাবে বলা হয় এটা 2 বাইট, কিন্তু আসলে এটা হচ্ছে 4 বাইট। তো আমি এখানে কিন্তু আপনাদেরকে একদম বেসিকে নিয়ে যাচ্ছি না, আমি এখানে জাস্ট বাহিরের যেটুকু দরকার সেটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটুকু দরকার আর কি। আর বাকি যেগুলো মানে বেসিকটা যখন আমার সুযোগ হবে তখন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো আসেন, ক্যারেক্টার হচ্ছে 1 বাইট, আর এক বাইটে হয় 8 বিট, এটা আমরা জানি। আর ইন্টেজার 4 বাইট, 4 × 8 = 32 বিটস। আর ফ্লোট হচ্ছে 4 বাইটস, ইন্টেজারের মতনই, এটাও 32 বিটস। আর ডাবল 8 বাইটস অর 64 বিটস। তো এখানে একটা জিনিস, যে আমরা ইন্টেজারেরটা বিবেচনা করি। ধরেন যে ইন্টেজারের 32 বিটস একটি মেমোরি থেকে, আমি এখানে একটি মেমোরি অ্যাড্রেসটা এখানে আমি একটু তুলে ধরে দেখালাম, যে 32 বিটস অর্থাৎ 4 বাইট ইন্টেজারের একটা মেমোরি অ্যাড্রেস আমি এখানে দেখালাম। তো এখানে কয়েকটি আপনারা ঘর দেখতে পাচ্ছেন। এখানে মোট 32টা ঘর আছে, অর্থাৎ 32 বিটস আছে। এখানে 32টা ঘরের 31টা ঘরে আমাদের ইন্টেজারের ভ্যালুটা থাকবে, যেমন আরেকটা ঘর যেটা হচ্ছে সাইন বিট, অর্থাৎ ওই সাইন বিটের মাধ্যমে আমরা জিনিসটা বুঝিয়ে দিব, মানে যে এই আমাদের সংখ্যাটা হচ্ছে পজিটিভ না নেগেটিভ, অর্থাৎ আগে প্লাস থাকবে না মাইনাস। তো এই সাইন বিটটার একটি, মানে 32 বিটসের মধ্যে একটি ঘর এই সাইন বিটের, অর্থাৎ 31 বিটে আমাদের ইন্টেজারের এই ভ্যালুটা থাকে। তো 31 বিটে যদি আমরা গাণিতিকভাবে হিসাব করি যে আমাদের 31 বিটকে কত রকমভাবে সাজানো যায়, আমরা গাণিতিকভাবে যদি হিসাব করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে 2^31 সমান এই যে 2147483 মানে এই মানে আমরা এটাকে সাজাতে পারবো। ইন্টেজারের মধ্যে আমরা এখানে হচ্ছে ইন্টেজারের মধ্যে আমরা ভ্যালু রাখতে পারবো -214748648 টু 2147483 এই মানের মধ্যে আমরা রাখতে পারবো। তো এখন যদি এরকম একটা কিছু হয় যে আমরা এর মধ্যে এর চেয়ে বড় বা এর চেয়ে ছোট সংখ্যা রাখবো, তখন তো আচ্ছা, তখন দেখা যাক কি হয়। আমরা একটা মানে করে দেখি, চলুন ভিজুয়াল স্টুডিও কোডে আমরা এখানে নিলাম
ইন্ট এ একটা বড় ভ্যালু দিলাম, যেটা বড় ভ্যালু দিলাম যে কোনো, তারপরে এটাকে আমি প্রিন্ট করে দিব। আচ্ছা, প্রিন্ট করার জন্য আমাকে প্রিন্টএফ %d এ প্রিন্ট করে দিলাম। এখানে দেখেন একটা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে, মানে যে ভ্যালুটা আমি দিয়েছি সেটা দেখাচ্ছে না। কারণ কি, আমার ইন্টিজারের ধারণ ক্ষমতা আমি যেটুকু দিয়ে রেখেছি, মানে যেটুকু রয়েছে তার থেকে আমি বেশি দিয়ে ফেলেছি, তাই এখানে একটা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে। তো এই সমস্যা থেকে সমাধানের উপায় কি, আসেন তাহলে আমি দেখে নিই। খুবই ইজি। এইখান থেকে আমরা চলে আসতে পারি মডিফায়ারের ধারণায়। আমরা জানি মডিফায়ার অর্থ পরিবর্তন করা, আর মডিফায়ার অর্থ পরিবর্তক। তো এখানে এমন একটা জিনিস যে আমরা এই মডিফায়ারটা ইউজ করে এগুলার মানের ধারণ ক্ষমতা কম বেশি করতে পারবো, অর্থাৎ এগুলোকে পরিবর্তন করতে পারবো। তো আসেন দেখি, তাহলে চলুন মডিফায়ারটা দেখি। মডিফায়ার হচ্ছে 4টি, একটা হচ্ছে আনসাইন্ড, আরেকটা হচ্ছে সাইন্ড, আরেকটা হচ্ছে শর্ট, আরেকটা হচ্ছে লং। তো এগুলা কি করে আমি বলছি। তার আগে এটা কিভাবে ডিফাইন করতে হয় তা আমি দেখিয়ে দিই। সেটা হচ্ছে, আগে আমরা ডেটা টাইপস যে আমরা লিখি ইন্ট এ, ইন্ট বি, 4a 4b, তো এই যেটা লিখি তার আগে জাস্ট আমাকে ওই মডিফায়ারটা লিখে দিতে হবে। তো এরপরে আমি জিনিসটা দেখলে বুঝতে পারবেন। এই যে যেমন আমরা 4 টাইপ মডিফায়ার, সাইন্ড 4 C1, আনসাইন্ড 4 C2, তারপর ইন টাইপ মডিফায়ার। তো এখন এখানে সাইনটা কি, সাইনটা হচ্ছে আমার সাইন্ডের এখানে তেমন বেসিক কোনো কাজ নাই। সাইন, ইন্ট আর শুধু ইন্ট একই বিষয়, কারণ সাইন বলতে বোঝায় আমাদের যে ওই যে সাইন বিটটা আমি রেখেছি, ওই সাইন বিটটাই থেকে যাবে, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। মানে নর্মাল ইন্ট আর যে সাইন্ড ইন্ট একই থেকে যাচ্ছে। আর আনসাইন্ড বলতে এখানে আমি যেই সাইন বিটটা রেখেছি সেটা হচ্ছে আনসাইন্ড হয়ে যাবে, অর্থাৎ ওই বিটটাতেও আমাদের ইন্টিজারের মানটা থাকবে। মানে আমি যেখানে আগে 31 বিটে মানটা রাখতে পারতাম, এখন আমি 32 বিটে মানটা রাখতে পারবো, অর্থাৎ আমার মানের পরিমাণটা বেশি হয়ে যাবে এখানে। তারপর আসি শর্ট ইন্ট। এখানে শর্ট ইন্টও একই জিনিস, ইন্ট আর শর্ট ইন্ট একই জিনিস, এখানে কোনো পার্থক্য নেই, এটার ব্যবহার তেমন হয় না। তো আর তারপর সেই লং ইন্ট, এই লং ইন্ট হচ্ছে এই ইন্টের ধারণ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয়। এখন যদি আরও বাড়াতে চাই আমরা, তাহলে ইউজ করতে পারি আনসাইন্ড শর্ট ইন্ট, মানে আনসাইন্ড ইন্ট একই, আনসাইন্ড শর্ট ইন্ট অর্থাৎ আনসাইন্ড ইন্ট একই জিনিস। তারপর আমরা যদি এর চেয়েও বেশি বড় করতে চাই তাহলে আনসাইন্ড লং ইন্ট ব্যবহার করব, এটা হচ্ছে সবচেয়ে বড় হয়ে যাবে। তারপর আমরা আসি ফ্লোট টাইপ মডিফায়ার, সাইন্ড ফ্লোট, আনসাইন্ড ফ্লোট, এই দুটো। তারপর হচ্ছে ডাবল টাইপ মডিফায়ার হচ্ছে শর্ট ডাবল, লং ডাবল। তো এগুলো ডেটা টাইপ আমরা যখন ব্যবহার করব তখন আমরা আস্তে আস্তে এগুলো বুঝতে পারবো। এখন জাস্ট আমি জিনিসগুলো দেখিয়ে দিলাম। এরপর আসি আমরা কিওয়ার্ডসগুলোতে। আমরা এখানে হচ্ছে সিতে কয়েকটি কিওয়ার্ডস রয়েছে যেগুলোর একটা বিশেষ কাজ থাকে, প্রত্যেকটি এক একটি নির্দিষ্ট কাজ করে থাকে, প্রত্যেকটির কাজ আলাদা। তো সিতে মোট 32টি কিওয়ার্ডস রয়েছে, এখানে আমি সেই 32টি লিখে দিয়ে, মানে এখানে 32টি দিয়ে রেখেছি, যার মধ্যে অনেকগুলোই আমরা দেখেছি এতদিন পর্যন্ত। যেমন আমরা দেখেছি হচ্ছে ফ্লোট, তারপর ইন্ট, লং, রিটার্ন, শর্ট, তারপর আনসাইন্ড, 4, অনেক কিছুই। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিওতে। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর পুরো ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।